প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো আর সকলে ভালো থাকো এই কামনা করে আজকের অনলাইন ক্লাসে এসেছি। শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাস সামনে আসেন, সকলকে ছাগলনাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, স্বাগত জানাচ্ছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্যে গণিতের প্রথম এক নম্বরে যেটা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি, সিলেট বোর্ড 2020। আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখব এবং এর আলোকে অন্য সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করব। চলো সবাই খাতা কলম নাও আর বোর্ডের দিকে তাকাও। দেখো, আমাদের প্রশ্নটা ছিল a = x is in n such that x square minus 10x plus 24 = 0, fx = x to the power 4 plus 3x square plus 3x cube plus bx square minus 5x minus 4 plus b এবং g of y = 3y plus 1 by 3y minus 1। এই তিনটি ছিল আমাদের উদ্দীপকে, যার উপর আমরা কতে দিয়েছি পাওয়ার অফ a নির্ণয় করো। p এর মান কত হলে f of -2, পাওয়ার অফ a আসবে এখান থেকে, f of -2 আসবে এখান থেকে, = 0 হবে। তো হলে 0 হবে, তাহলে জিজ্ঞাসাবাদক চিহ্ন, ওকে। আর গ নম্বরে g of y - 2 + 1, g of y - 2 - 1, অর্থাৎ এই y-টাকে পরিবর্তন করে তারপরে আমাদের এই সমাধানটা করতে হবে। চলো আমরা সমাধানে ব্রতী হই। p of a, পাওয়ার অফ a, পাওয়ার অফ a নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আগে a সেটটার তালিকা পদ্ধতি বের করতে হবে। চলো আমরা সেটা করি আগে। ক এর সমাধান দেওয়া আছে a সমান x is in n such that x square minus 10x plus 24 = 0। তাহলে এই a সেটের সদস্যটা কে আসবে? x আসবে। সেই xটা কি হবে? এই সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে আমরা এই সমীকরণটাই আগে সমাধান করব। সমীকরণ কি আছে? x square minus 10x plus 24 is equal to 0, or x square 4 6 24, 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। যোগ করে যখন এলো মাঝেরটার যে চিহ্ন আছে সে দুটোর একই চিহ্ন হবে, আর বিয়োগ করে আসলে মাঝেরটার যে চিহ্ন বড়টার সে চিহ্ন, ছোটটার ভিন্ন চিহ্ন। এই কথাটা তোমরা মনে রাখবে সবসময়। তাহলে আমি লিখে দিলাম, প্রথম দুটো থেকে কি কমন যায় দেখো, এখানে x আছে, এখানে x আছে, x কমন। তাহলে x এর সাথে x গুণ দিলে x স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস 6 মাইনাস 4, কারণ 4 6 24, মাইনাস a মাইনাস a প্লাস x প্লাস a মাইনাস a মাইনাস 4 6 24, or x minus 6 into x minus 4 = 0। সুতরাং হয় x minus 6 = 0 or x = 6, অথবা x minus 4 = 0 or x = 4। আমরা তাহলে এই সেটের সদস্য পেয়ে গেলাম। দেখো, এই 6 এবং 4 এই সেটের সদস্য। তাহলে আমরা সেট এটাকে এবার লিখতে পারি, আমরা দুটো ভাগ করে নিই মোটটাকে। a is equal to 6 and 4, কিন্তু আমরা সেটের সদস্য লেখার সময় প্রথম ছোট তারপরে বড় লিখে থাকি, তাই লিখলাম
এবার চলো আমি এই সেটটির তালিকা পদ্ধতি পেয়ে গেলাম, এবার আমাদের পাওয়ার অফ এ বের করতে হবে। পাওয়ার অফ এ কাকে বলে? কোন সেটের উপসেট নিয়ে যে সেট গঠন করা যায় সেই সেটটাকে বলা হয় ওই সেটটার পাওয়ার সেট। তাহলে আমরা এই সেটটার উপসেট বের করি। এ সেটটির উপসেট সমূহ কত আসবে? 4 6। প্রথম পুরাটা লেখো, তারপরে এক একটা করে বাদ দাও। সরি, আগে 4 লেখো, তারপরে 6 লেখো, এবার দুটোরই বাদ দাও। আরো তোমরা মনে রাখার সহজ জিনিস, এই উপসেট হবে 2 টু দি পাওয়ার n, দুটো আছে, 2 এর পাওয়ার 2 হলে 2 গুণে 4টে, দেখো 4টি হয়েছে। সুতরাং পাওয়ার অফ a সমান কত হবে? আগে এই সেটগুলো লেখো, লিখলা, এবার তাকে রোস্টার দিয়ে আটকে দাও, তাকে আর একটা সেট গঠন করো। তাহলে হয়ে গেল আমাদের ক নম্বর সমাধানটা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক শেষ করছি আমরা, এবার খ। তাহলে খটার জন্য জায়গা আছে, জায়গাটাকে আগে শেষ করি, তাহলে খটা করি। চলো, খতে কি দেওয়া আছে? fx সমান is equal x to the power 4 thrice x cube plus px square minus thrice x minus 4 plus p। আমাদের দেখাতে হবে p এর মান কত হলে f of -2 equal to 0 হবে। এই -2 টা কার পরিবর্তে এলো? x এর পরিবর্তে। তাহলে আমরা x এর পরিবর্তে -2 লিখে দিব। চলো, বা ওয়ার একটা লিখো, হবে x এর পরিবর্তে -2, অর্থাৎ যেখানে x আছে তারপরে -2, যেখানে x আছে তার পরিবর্তে -2। তোমরাও বোঝো এটা, একবার বললেই তোমরা বলতে পারো কিভাবে লিখব। হলো, এইবার মাইনাসের পাওয়ার 4 যোগ হলে প্লাস হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার 4 সমান 16 প্লাস 3, মাইনাসের পাওয়ার বিযোগ মাইনাস হবে, 2 টু দি পাওয়ার 3 8, মাইনাসের পাওয়ার যোগ তাহলে প্লাস হবে 4, মাইনাসে মাইনাসে প্লাস 6 মাইনাস 4 প্লাস p। তাহলে 6 আর 4 না, আর একটু পরে যোগ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24 প্লাস 4p প্লাস 6 হলো মাইনাস 4 প্লাস 16 16 আর 6 22 মাইনাস 24 4 28 4p p 5p সমান ইজ ইকুয়াল টু 6 প্লাস 5p। প্রশ্ন মতে কি দেওয়া আছে প্রশ্নে? f of -2 is equal to 0 or -6 plus 5p is equal to 0 or 5p is equal to 6। এটা সমান এটা পেলাম, সেটা বসিয়ে দিলাম। এবার -6 ডাইনে গেলে +6 হলো, আর 5 এর সাথে p গুণ আছে, ডাইনে পাশে গেলে ভাগ হলো। তাহলে হয়ে গেল আমাদের p এর মান। তার উত্তরটা আমরা পেয়ে গেলাম। p এর মান কত হবে? p এর মান 6/5 হলে f of -2 equal to 0 হবে। তাহলে এটাই आंसर হলো। চলো এবার আমরা গ নাম্বারটা সমাধান করি। তোমরা সবাই লিখে নাও। গ দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে, আগেটা নিতে হবে, সেটা জি সাথে জি অফ হয়। আমাদের খুঁজে বের করতে হবে আমরা কোথা থেকে আনবো, কাকে এনে এই সমাধানটায় যেতে পারি। এবার জি এর সাথে কত আছে? y-2। তাহলে আমরা y কে পরিবর্তন করব y-2 দ্বারা।
যেখানে y আছে তার পরিবর্তে y minus 2 লিখবো আমরা 3 into y minus 2 plus 1 by 3 into y minus 2 minus 1 or g of y minus 2 তাহলে thrice y plus a minus a minus 3 দুগুণা 6 plus 3 আর y গুণ করলে thrice y plus a minus a minus plus a minus a 3 আর 2 গুণ করলে 6 6 minus 1 or g y minus 2 is equal thrice y minus 1 থেকে 6 চলে গেল minus 5 আর minus 6 আর minus 1 যোগ করলে তাহলে হয়ে গেল minus 7। এবার যদি আমরা যোজন বিয়োজন করে দিই, দেখো তো এর নিচে একটা 1 আছে, যোজন করলে উপরে প্লাস 1 আসবে, নিচে বিয়োজন করলে মাইনাস 1 আসবে। এটা উভয় পক্ষ যোজন বিয়োজন করতে পারবো, কারণ সমানুপাত থাকলে আমরা যোজন বিয়োজন করতে পারি। চলো সহজে যোজন বিয়োজন করে দিই। or g of y minus 2 plus 1 by g of y minus 2 minus 1 is equal, উপরে আছে কত thrice y minus 5, তাহলে আমরা উপরে নিচে লিখে দিই। এবার thrice y minus 7 উপরে প্লাস হবে, প্লাস হলে কোনো পরিবর্তন নাই, নিচে মাইনাস হবে, এটা প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো। চলো এবার thrice y আর thrice y যোগ করলে কত হয় 6y অবশ্যই, আর 7 5 এবার প্লাস মাইনাস চলে গেল, তাহলে থাকলো না কিছু, 2 থাকলো। আমাদের আরেকটু কমন নেওয়া লাগবে, তাহলে উপর থেকে এবার 6 কমন নিয়ে নিই, তাহলে থাকবে y মাইনাস 6 দুগুণা 12 3, তাহলে হলো কত 3 into y minus 2। আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা সবাই করে নাও। এ পর্যন্তই আমাদের গ নম্বর শেষ। তাহলে আমাদের প্রশ্নের সমাধানটা হয়ে গেল। আর এরকম যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই পারবে। এবার আমরা বাড়ির কাজ হিসাবে তেমনই একটা করব। বাড়ির কাজ হিসাবে আমরা যশোর বোর্ড 2020 নিব। যশোর বোর্ড 2020 বোর্ড, এই যশোর বোর্ড। এই সমান দেওয়া আছে এখানে 2x minus 1 উদ্দীপক প্রথমটায়, যেখানে x is in n, আমরা 2 এ পাবো b is equal to x is in n such that x square is less than 10 এবং c equal to x is in n such that 2 less than x less or equal to 7 এবং x মৌলিক সংখ্যা। ক s equal to x is in n such that x square greater than 15 এবং x cube less than 2 to 5, x কে s কে তালিকা পদ্ধতিতে
প্রকাশ করো। খ তোমাদের লেখা অবশ্যই হয়েছে, হোমওয়ার্কটা প্রমাণ করো যে এ এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা যেখানে x equal to 3। গ এটা বাড়ির কাজ তোমাদের। s equal to xy such that x is in B এবং y is in C এবং y is equal to x plus 1 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ বের করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটা অবশ্যই তোমরা করবে। আর বাড়ির কাজটা করলে দেখো, আমরা এই যে দুটো ক্লাস নিলাম, পরশু দিন একটা, আজ আর একটা, এই ক্লাসটা তোমাদের, এই ক্লাসের ফলে এই প্রশ্নের মতো যত সমস্যা আছে দূর হবে বলে আমার আশা রাখি। তারপর আমার আবারও আসবো তোমাদের সাথে সামনের ক্লাসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।